আজকের ভিডিওতে আমরা যে বইটি এক্সপ্লেন করতে যাচ্ছি বইটির নাম হলো দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, অর্থ ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি। বইটি লিখেছেন জর্জ এস ক্লেসন, প্রকাশিত হয় 1926 সালে। তখন থেকেই এটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় আর্থিক জ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বই হিসেবে পরিচিত, যেখানে প্রাচীন ব্যাবিলনের গল্পের মাধ্যমে সঞ্চয়, বিনিয়োগ, ঋণ মুক্তি ও সম্পদ গড়ার চিরন্তন নিয়মগুলো সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। আমাদের গল্প শুরু হচ্ছে প্রাচীন ব্যাবিলিয়নে। সেখানে থাকতো এক সাধারণ মানুষ, নাম তার বানসির। পেশায় তিনি ছিলেন একজন রথ নির্মাতা। তিনি সারাদিন পরিশ্রম করতেন, সুন্দর রথ বানাতেন রাজা মহারাজাদের জন্য। কিন্তু দিনের শেষে যখন নিজের জীবনের দিকে তাকাতেন, দেখতেন নিজের হাতে প্রায় কিছুই নেই। পরিশ্রম করেও তিনি ধনী হতে পারলেন না। এই প্রশ্নে তিনি ভীষণ কষ্ট পেতেন। একদিন রোদেলা দুপুরে বানসিরের বন্ধু কেবি, যিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন, তার কাছে এসে মন খারাপের কথা বললেন। কেবি বললেন, বানসির, আমাদের জীবন কেন এমন? আমরা এত পরিশ্রম করি, তবুও পকেটে কখনো অর্থ থাকে না। আমাদের চারপাশে অনেকেই ধনী হয়ে যাচ্ছে, অথচ আমরা রয়ে যাচ্ছি গরিব। বানসিরও একই বেদনা। তিনি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, আমরা শুধু খেটেই যাচ্ছি, হয়তো আমরা ধনীদের মতো অর্থের নিয়মই শিখিনি। তখন তারা দুজনে সিদ্ধান্ত নিলেন তাদের অবশ্যই শেখা দরকার ধনী হওয়ার গোপন রহস্য। তাদের মনে পড়ল ব্যাবিলিয়নের সবচেয়ে ধনী মানুষ আরকাদের কথা। বানসির আর কেবি ভাবলেন তারা আরকাদের সাথে দেখা করবে। বানসির আর কেবি পৌঁছালেন ব্যাবিলনের সবচেয়ে ধনী মানুষ আরকাদের কাছে। রাজপ্রাসাদের মতো বিশাল বাড়ি, দাস দাসী, স্বর্ণের ভাণ্ডার, সব মিলিয়ে তিনি ছিলেন অগাধ সম্পদের মালিক। বানসির আরকাদকে অনুরোধ করলো, তারা সারা জীবন পরিশ্রম করেও কিছু জমাতে পারেনি, কিন্তু আরকাদ কিভাবে এত ধনী হলেন? আরকাদ মৃদু হেসে বললেন, তোমরা জানতে চাও আমি কিভাবে স্বর্ণ পেলাম? তাহলে শোনো। একসময় আমিও ছিলাম তোমাদের মতো সাধারণ এক মানুষ, পেশায় একজন লেখক। সারা জীবন রাজকর্মচারীদের নথি লিখতাম আর সামান্য মজুরি পেতাম, কিন্তু আমার ভেতরে ছিল স্বর্ণের তৃষ্ণা। আমি ধনী হতে চাইতাম। তাই একদিন আমি সিদ্ধান্ত নিলাম আমি ধনীদের কাছ থেকেই শিখব। একদিন তিনি ব্যবসায়ী আলগামিসের কাছে পরামর্শ চান, আমাকে শেখান কিভাবে আমি ধনী হতে পারি। আলগামিস বললেন, তুমি যা আয় করো তার অন্তত 10% কখনো খরচ করো না, সেটা তোমার নিজের ভবিষ্যতের জন্য রেখে দাও। অর্থাৎ যতই উপার্জন করো না কেন, প্রথমে নিজের জন্য আগে সঞ্চয় করো, কারণ সঞ্চয় ছাড়া সম্পদের ভিত্তি গড়ে ওঠে না। আরকাদ বললেন, আমি সেই পরামর্শ মেনে চলতে শুরু করলাম। প্রতিদিন আমার আয়ের এক অংশ আলাদা করে রাখতাম। শুরুতে সেটা কঠিন ছিল, খরচ সামলানো যাচ্ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে গেল। কয়েক মাস পর আমার হাতে জমা হলো বেশ কিছু স্বর্ণ। তখন বুঝলাম ধনী হওয়ার আসল রহস্য হলো প্রথমে নিজেকে পরিশোধ করা। আরকাদের গল্প থেকে আমাদের শিক্ষা হলো, আমরা অনেকেই বলি আয় কম, সঞ্চয় করা যায় না, কিন্তু সত্য হলো যত ছোট আয়ই হোক না কেন, তার মধ্যে নিজের জন্য প্রথমে একটি অংশ আলাদা করতে হবে। মনে রাখবেন, যে টাকা আপনি খরচের আগে সরিয়ে রাখেন, সেটাই আপনার আসল সম্পদ। গল্প 2 শুরু হয় ডাবসির এক ব্যবসায়ীর মাধ্যমে, যিনি ঋণে জর্জরিত হয়ে আছেন। এত ঋণ ছিল যে পালিয়ে গিয়ে দাস পর্যন্ত হতে হয়েছিল, কিন্তু সে হাল ছাড়ল না। সে একটা পরিকল্পনা বানালো, প্রতি মাসে আয়ের 10% নিজের জন্য রাখবে, ঋণদাতাদের মধ্যে ভাগ করে নিয়মিত টাকা দেবে, খরচ নিয়ন্ত্রণে রাখবে। ধীরে ধীরে তার সব ঋণ শোধ হলো, মানুষ আবার তাকে সম্মান করতে শুরু করলো। ডাবসিরের গল্প থেকে আমরা শিখতে পারি, ঋণ আসলে একদিনে তৈরি হয় না, তেমনি এটা একদিনে মুছে ফেলাও যায় না। সমাধান হলো শৃঙ্খলা, নিয়মিত কিস্তি আর ধৈর্যের মাধ্যমে ঋণকে পরিশোধ করা। ঋণ থেকে মুক্তি মানে শুধু টাকা ফেরত দেওয়া নয়, এটা আত্মবিশ্বাস আর সম্মান ফিরিয়ে আনে। গল্প 3 শুরু হয় রাদান নামের এক বিনিয়োগকারীকে দেখিয়ে, যিনি উত্তরাধিকার সূত্রে অনেক স্বর্ণ পেয়েছে। তার স্বর্ণ পাওয়ার খবর পেয়ে তার বন্ধুরা তাকে নানা রকম প্রলোভন দেখাতে লাগলো। রত্ন ব্যবসা করে দ্বিগুণ মুনাফা অর্জন করা যাবে, এরকম বিভিন্ন ধরনের লোভ দেখাতে লাগলো। তখন সে এরকম লোভে পড়ে সে অভিজ্ঞতা যাচাই না করে বিনিয়োগ করলো। এক সময় গিয়ে সে সব টাকা হারালো। রাদানের গল্প থেকে আমরা যে শিক্ষাটা পাই, বিনিয়োগ মানে যে শুধু টাকা লাগানো তা নয়, জ্ঞান আর অভিজ্ঞতা অর্জন করাও জরুরি। যেমন একজন রোগীর চিকিৎসার জন্য ডাক্তার লাগে, তেমনি বিনিয়োগের জন্য অভিজ্ঞদের পরামর্শও লাগে। গল্প 4 আরকাদ তরুণদের শেখালো স্বর্ণের 5টি আইন।
নাম্বার 1, যে তার আয়ের 10% সঞ্চয় করে তার কাছে স্বর্ণ জমা হয়। নাম্বার 2, সঞ্চয়কে কাজে লাগালে স্বর্ণ বাড়তে থাকে। নাম্বার 3, অভিজ্ঞদের পরামর্শে বিনিয়োগ করলে স্বর্ণ রক্ষা পায়। নাম্বার 4, অজ্ঞতার উপর বিনিয়োগ করলে স্বর্ণ হারায়। নাম্বার 5, দ্রুত ধনী হওয়ার লোভে যারা পড়ে তারা সব হারায়। এই 5টি আইন আসলে শুধু তথ্য নয়, আজকের জীবনেও সত্যি। বেতন পেয়ে প্রথমে সঞ্চয় করুন, খরচ নয়। বিনিয়োগ করুন, কিন্তু কাকে দিচ্ছেন সেটা সবসময় যাচাই বাছাই করে নেবেন। মনে রাখবেন, স্বর্ণ ভালো, কিন্তু জ্ঞান ছাড়া স্বর্ণ বিপদ ছাড়া কিছু আনে না। গল্প 5 শুরু হয়, ব্যাবিলিয়ন শহরকে শত্রুপক্ষরা আক্রমণ করেছে। শত্রুপক্ষরা চারপাশ ঘিরে ফেললেও তারা শহরের ভেতরে প্রবেশ করতে পারল না, কারণ ব্যাবিলিয়ন শহরের বড় বড় প্রাচীরের জন্য। যেমন প্রাচীর শহরকে রক্ষা করলো, তেমনি আমাদের আর্থিক জীবনেও একটি প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। সেটা হতে পারে জরুরি তহবিল, বীমা বা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। বিপদ আসবেই, কিন্তু প্রস্তুত থাকলে খুব সহজেই ক্ষতি সামলানো যায়। গল্প 6 শুরু হয় এক গরিব উট ব্যবসায়ীকে দেখিয়ে। সে প্রথমে গরিব ছিল, কিন্তু সে তার সততা আর ধৈর্য দিয়ে ধীরে ধীরে বড় ব্যবসায়ী হয়ে উঠল। সবাই একসময় তাকে সম্মান শুরু করলো, কারণ সে কাউকে কখনো ঠকাতো না। এখান থেকে আমরা শিখতে পারি, টাকা দিয়ে হয়তো দ্রুত মুনাফা করা যায়, কিন্তু সততা দিয়ে স্থায়ী সাফল্য পাওয়া যায়। প্রতিটি লেনদেন, প্রতিটি সম্পর্ক সততার উপর দাঁড়িয়ে থাকলে সম্পদ দীর্ঘস্থায়ী হয়। শেষ কথা হলো, এই সবগুলো গল্পই একটাই কথা বলে, সঞ্চয় করো, খরচকে নিয়ন্ত্রণ করো, অর্থকে কাজে লাগাও, ধৈর্য ধরো, সততা আর জ্ঞানকে ধরে রাখো। আজকে আমরা ব্যাবিলিয়নের সেই সব ছোট ছোট মানুষের গল্পগুলো শুনলাম। আরকাদ, টাফসির, রাদান, সে উট ব্যবসায়ী যারা ভুল ভ্রান্তি থেকে শিখে ধীরে ধীরে জীবন বদলে এনেছিল। তাদের শেখানো মূল কথা একটাই, বড় পরিবর্তন আসে ছোট নিয়মিত কাজ থেকেই। আজ থেকে আপনি যদি প্রতিটি আয়ের 10% আলাদা করে রাখেন, একটি সাদামাটা বাজেট বানান এবং প্রতিদিন মাত্র 30 মিনিট করে নিজেকে শিখতে সময় দেন, 5 বছর পর আপনি আপনার আর্থিক অবস্থা বদলে দিতে পারবেন। এই পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন।